কৃষক বন্ধু 24-25 রবি মৌসুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। প্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের সাংবাদিক সম্মেলন থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা রিলিজ করে দিয়েছেন এবং সেই টাকা ইতিমধ্যে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে গেছে। সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। তবে এবারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কত সংখ্যক কৃষক বন্ধু টাকা পেলেন এবং কত পরিমাণ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হলো এবং কোন কোন জেলার কৃষক বন্ধুরা আজকের ডেটে টাকা পেলেন এবং কারা কারা পেলেন না, যারা পেলেন না কদিন নাগাদ বা কত তারিখে টাকা পাবেন এবং আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার ব্যাংকের স্টেটমেন্টের স্ক্রিনশট বা মেসেজ। এখানে লেখা রয়েছে, দেখুন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹5,000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট অন 22/11/2024। আবার বলছি, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹5,000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে ব্লার করে দিয়েছি সিকিউরিটির কারণে। 22/11/2024 SB, অর্থাৎ এই উপভোক্তা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে এই উপভোক্তা আজকের ডেটে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রবি কিস্তির টাকা 5,000 পেলেন, অর্থাৎ আজকের ডেটে এনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল। তো কারা কারা টাকাটা পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন জেলার কৃষক বন্ধুরা পেলেন অবশ্যই জানাবেন এবং কারা কারা পেলেন না তাও জানাবেন। এরপর আমরা দেখে নেব এবারের কৃষক বন্ধু প্রকল্পে কত সংখ্যক কৃষক বন্ধু টাকা পেলেন। তো বন্ধু, এই মুহূর্তে আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষি আমাদের সম্পদ, কৃষি আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এটা হচ্ছে অফিসিয়াল ব্যানার। প্রত্যেকবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে এইরকম করে অফিসিয়াল ব্যানার প্রকাশ করে টাকা কিন্তু প্রদান করেন বা টাকা কিন্তু রিলিজ করেন রাজ্য সরকার। তো এবারও কিন্তু করেছে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনারা চিন্তা করবেন না, টাকা যখন দেবে অবশ্যই অফিসিয়াল ব্যানারের মাধ্যমে প্রকাশ করে সেই টাকা ছাড়বে সরকার। তো সেটাই কিন্তু হলো। এবারও টাকা ছাড়ার আগে কিন্তু এই অফিসিয়াল ব্যানার প্রকাশ করেছে রাজ্য সরকার। যে টাকা গতকালকে সাংবাদিক সম্মেলন থেকে রিলিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই টাকা আজকের থেকে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়া কিছুদিন ধরে থাকবে। আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী আপডেট রয়েছে এবং সেই আপডেটটি দেখার জন্য কীভাবে আপনি চেক করবেন, প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে টাইপ করবেন কৃষক বন্ধু, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে কৃষক বন্ধুদের নথিভুক্ত তথ্যতে যাবেন দ্বিতীয় নম্বরে। সেখানে গিয়ে আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। মোবাইল নাম্বারটি লগ ইন হওয়ার পর আপনাদের সামনে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি এইভাবে খুলে যাবে। এইভাবে খোলার পর আপনারা একদম ডাইন দিকে কর্নারে চলে যাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে। সেখানে গিয়ে দেখবেন যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এই উপভোক্তার এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ ইনি টাকা পেয়ে গেছেন। কালকে যে টাকা ছাড়ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের ডেটে ইনি কিন্তু টাকা পেয়ে গেছেন, তাই এনার এখানে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। এখানে কিন্তু এর আগে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল। এর পাশাপাশি আপনি দেখবেন যে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজ্যাকশন ঘরে যদি এখনও ফাঁকা থাকে তাহলে আপনি চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা চলে আসবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি আগে আসবে, তারপর টাকা ব্যাংকে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু এই উপভোক্তার আগে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল বলেই ইনি টাকা পেয়ে গেছেন এবং টাকা পেয়ে গেছেন বলে এনার ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। আপনি কিন্তু এটা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এইভাবে বা এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ব্যাংকে টাকা কিন্তু চলে আসবে। তো যারা পেলেন না চিন্তা করবেন না, অবশ্যই আপনার টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের স্ট্যাটাসে ঘরে অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজ্যাকশন ঘরে ফাঁকা থাকে তাহলে চিন্তা করবেন না, টাকা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।